আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসি গ্যাবার্ড। পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড। গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্কফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা ডিএনআই বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ ডিগ নামের টাস্কফোর্সটি নিয়ে বিতর্ক চলছিল। ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করে বলেছিলেন বিরোধীদের শায়েস্তা করার জন্যই গ্যাবার্ড নতুন টাস্কফোর্স গঠন করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। মঙ্গলবার তাই সেই ফোর্সটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। গত বছর গঠিত এই ফোর্স নিয়ে বহু সমালোচনা হয়েছিল। গ্যাবার্ড এক বিবৃতিতে বলেন তিনি ডিরেক্টরস ইনিশিয়েটিভস গ্রুপের ডিআইজির সদস্যদের তার সংস্থার অন্যত্র পুনর্বিন্যাস করেছেন। রয়টার্সকে যখন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তার আগে দুটি সূত্র গণমাধ্যমটিকে জানায় কথিত কিছু ভুল পদক্ষেপের পর ডিআইজি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তিতে ট্রাম্প। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সোমবার ৯ ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে ব্যাকদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন পদক্ষেপ ঘোষণা করার পরদিন হোয়াইট হাউসের এ মন্তব্য এলো। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপে সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখও করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান ৮টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে আল জাজিরার অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যে কারো। সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক ৩,৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ। ২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনারা। প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম। তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, আমরা সাদের কিছুই পাইনি, এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরাও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। ২ মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
আশঙ্কা ছিল তার হেলিকপ্টারটি গুলি করে ধ্বংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময় পৌঁছতে পারেননি। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি পেত্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেননি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা গুলিবর্ষণ করবে বলে খবর ছিল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও ন্যাশনাল দে কলম্বিয়াকে পেত্রো বলেন, গতরাতে আমি অবতরণ করতে পারিনি, কারণ আমাকে জানানো হয়েছিল আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি। কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলেন, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে।